ছোটবেলায় রূপকথার গল্প তো আমরা অনেক শুনেছি। ছোটবেলা থেকে অনেকের সেই রূপকথার রাজ্যে যাওয়ারও ইচ্ছে থাকে। সে রূপকথার রাজ্য চরকাকাটা বুড়ি হোক, বা চাঁদের বাড়ি হোক, বা সাতরঙা রামধনু। তবে বাস্তবেও সেরকম জায়গা রয়েছে, যার হদিশ আজ আপনাদের দেব। সেই রূপকথার জায়গাটির নাম হলো ক্যানিও ক্রিস্টাল, যা কলম্বিয়াতে অবস্থিত। এটা এর পোশাকি নাম হলেও এটি বিশেষভাবে পরিচিত রিভার অফ কালার্স বা রঙিন নদী। আবার অনেকে একে লিকুইড রেনবোও বলে। এই নদীর বুকে খেলা করে অন্তত 7টি রং: লাল, নীল, হলুদ, সবুজ, কমলা। কি নেই সেখানে! নানা রং মিলেমিশে সেই নদীর কোলে তৈরি হয়েছে যেন এক স্বর্গরাজ্য, যাকে এক কথায় বলা যায় রূপকথার রাজ্য। কলম্বিয়ার কয়েকজন মেষপালক প্রথম এই নদীটি আবিষ্কার করেন। এই নদীর এত রঙের জন্য এখানকার সাধারণ মানুষেরা একে স্বর্গের নদীও বলে থাকে। কলম্বিয়ার এই রঙিন নদীতে 7 রঙের পাশাপাশি গোলাপি, মেরুন, হলুদ আরও নানা রং খেলা করে। কিন্তু এই নদীর জল রঙিন কেন? এত রঙের উৎসই বা কী? এই নদীর কোলেই কিন্তু লুকিয়ে রয়েছে তার উত্তর। আসলে নদীর জল রঙিন নয়, তা সাধারণ জলের মতোই কাঁচের মতো স্বচ্ছ। নদীর বুকে থাকা এক প্রকারের জলজ উদ্ভিদের কারণেই এই জলকে এত রঙিন দেখায়। এই উদ্ভিদের নানা রঙের প্রতিফলন দেখা যায় এই নদীর স্রোতে, আর সূর্যের আলোকে তা ঝলমল করে ওঠে। জলে ডুবে থাকা সেই উদ্ভিদের নাম ম্যাকারেনিয়া ক্লাভেগেরা। নদী খাতের নিচে হাজার হাজার বছরের পুরানো কোয়ার্টজাইট শিলাকে আঁকড়েই এই গাছের সংসার। নদীতে খুব বেশি জল থাকলে বা জলের পরিমাণ কমে গেলে এই রং বেরঙের খেলা আর দেখা যায় না। জল কমে গেলে গাছ শুকিয়ে গিয়ে খয়েরি হয়ে যায়। আবার বেশি জল থাকলে নদীর নিচ পর্যন্ত তা দেখা যায় না, ফলে নদীতে রামধনু রঙও হয়ে যায় গায়েব। ক্যানিও ক্রিস্টালস নদীটি কলম্বিয়ার সেরেনিয়া ম্যাকারেনা রাজ্যের এক দুর্গম পাহাড়ি পথ বেয়ে নিরন্তর বয়ে চলেছে। বিভিন্ন জলজ উদ্ভিদ থাকলেও ক্যানিও ক্রিস্টালস নদীর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো নদীতে কোনো জলজ প্রাণী, সরীসৃপ ইত্যাদি থাকে না। বালুকণার পরিমাণ কম হওয়ার জন্য জল এত স্বচ্ছ, যেন নিজের প্রতিচ্ছবি দেখা যায়। আর এই জন্য নদীটির প্রত্যেকটি রং আলাদা আলাদা করে চেনা যায়। নদীর চারপাশে রঙিন প্রজাপতি, বিভিন্ন রকমের পাখির যেন নিরাপদ আশ্রয়স্থল। নদীর কাছে যাওয়ার পথটি দুর্গম হওয়ার কারণে এই নদীতে ভ্রমণ করতে যাওয়া খুব একটা সহজ নয়। এখনও পর্যন্ত নদীর কাছাকাছি যাওয়ার জন্য যান চলাচলের কোনো সুগম রাস্তা তৈরি হয়নি। এরপরও নদীটি দেখতে নানা বাধা বিপত্তি উপেক্ষা করে পৃথিবীর বিভিন্ন দেশের দুঃসাহসী অভিযাত্রী সেখানে গিয়ে পৌঁছান, আর দুচোখ ভরে মন প্রাণ দিয়ে তারা উপভোগ করেন ক্যানিও ক্রিস্টালস নদীর স্বর্গীয় সৌন্দর্য। বছরের অধিকাংশ সময়ই আর 5টা নদীর মতোই এই নদীও বয়ে চলে। কঠিন পাললিক শিলায় তৈরি নদীর নিচের ধূসর তলদেশ আর অবিশ্রান্ত বয়ে চলা ঝকঝকে নদীর জল যেন নদীটির পৃথক কোনো বৈশিষ্ট্যের পরিচয় দেয় না। কিন্তু নদীর এই উদ্যমতা ফিরে আসে বর্ষার জল পেয়ে। জুলাই থেকে নভেম্বর পর্যন্ত নদীটি মেতে ওঠে তার জাদুর খেলায়। নদীর স্ফটিক জলের নিচে শুরু হতে থাকে রঙের বিস্ফোরণ। এই সময়টাতে নদীর নিচে জলজ উদ্ভিদ, মস, প্রবাল এবং নানা রকমের গুল্মজাতীয় উদ্ভিদ বর্ষার জল পেয়ে দ্রুত বাড়তে থাকে। তার ফলে নদীতে ঘটতে থাকে অপূর্ব এক রঙের সম্মিলন। বর্ষার জল পেয়ে নদীর তলদেশে ম্যাকারেনিয়া ক্লাভিগেরা নামক এক বিচিত্র গুল্মের দ্রুত বৃদ্ধি ঘটে। এই লাল রঙের গুল্মলতাগুলো নদীর স্রোতে দুলতে থাকে। নদীর যে অঞ্চলে স্রোতের মাত্রা বেশি, সেখানে লাল রঙের গুল্মটি সবচেয়ে বেশি দেখা যায়, আর এই কারণেই তখন এই নদীর জল লালচে দেখায়। নদীটির বিভিন্ন স্থানে দিনের বেলায় বিভিন্ন বিভিন্ন সময় বিভিন্ন বিভিন্ন রং দেখা যায়। সূর্যালোকের তারতম্যের কারণে উপর নির্ভর করে ম্যাকারেনিয়া ক্লাভিগেরা গুল্মের উদ্ভিদটি কোথাও ম্যাজেন্ডা, কোথাও বা উজ্জ্বল লাল বর্ণ, কোথাও আবার বেগুনি রং ধারণ করে। এই জায়গাটি অত্যন্ত নিরিবিলি একটি পাহাড়ি জনপদ। খুব বেশি লোকের বসবাস কিন্তু এখানে নেই। ক্যানিও ক্রিস্টালসের রং বেরঙের জল দেখার সবচেয়ে ভালো সময় হলো জুলাই থেকে নভেম্বর মাস পর্যন্ত।
প্রকৃতির এই শোভাকে সংরক্ষণের বন্দোবস্ত করেছে কলম্বিয়া প্রশাসন। নদীর জলের নিচে থাকা গাছগুলির যাতে কোনো রকম ক্ষতি না হয় তা নিশ্চিত করতে এই এলাকায় পর্যটকদের গতিবিধি নিয়ন্ত্রণ করেছে কলম্বিয়া সরকার। তাহলে কেমন লাগলো এই লিকুইড রেনবোর রূপকথার গল্প? যাবেন নাকি একবার ঘুরে দেখতে? আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।